Assalamu alaikum everyone. This is me Anamika and welcome back to my channel Anamika's Kitchen and Vlog. আজকে দীর্ঘ 1 বছর পরে আমি ভিডিও করছি। এর মাঝে টুকটাক কিছু ভিডিও ছেড়েছিলাম বাট তেমন কন্টিনিউ করিনি আমি ভিডিওগুলোকে। তো মূলত আমি যে কারণে ভিডিও করিনি আজকে সেই রিজনটাই বলতে এসেছি আর কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আমি 1 বছর ভিডিও করি নাই জাস্ট বিকজ অফ আই এম এক্সপেক্টিং। সো ডিউরিং দিস সিচুয়েশন আমি ভিডিও করি নাই কখনো। আসলে যারা মা হয়েছেন তারা তো জানেনই এই সময়ে মুড কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। তো আমি ক্যামেরা বন্দি না করে আমি আমার লাইফটাকে একদম নিজের মতো করে একটু লিড করেছি। হ্যাপি মোমেন্টগুলো স্যাড মোমেন্টগুলো সব কিছু নিজের মতো করে নিজের ফ্যামিলির সাথে নিজের হাজব্যান্ডের সাথে কাটিয়েছি, মানে নিজের মতো করে স্পেন্ড করেছি, যার কারণে নাকি এখন আমার ভিডিও সেই মুহূর্তে আমার ভিডিও করা হয় নাই। তো আজকে হচ্ছে 2022 সালের জানুয়ারির 28 তারিখ। তো আজকে আমি ভিডিও করছি। তো আমি আমার কন্যা সন্তানের মা হয়েছি। তো আজকে আমার মেয়ে প্রথমবারের মতো তার নানু বাড়ি যাচ্ছে, মানে এখন তো তার 1 মাস 1 মাস 23 দিন বয়স। তো যার কারণে নাকি এখন আমরা বাহিরে বের হচ্ছি, তার নানু বাড়ি যাচ্ছি। তো চিন্তা করলাম এই মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের সাথে বলি যে কিভাবে দিনগুলো কাটালাম, কিভাবে কি করলাম। আর ইনশাল্লাহ আজকে আমার মেয়েকেও ভিডিওতে নিয়ে আসবো। তো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। তা আমি এখন ফ্রেশ হব, ঘরের কিছু কাজ আছে সেগুলো শেষ করব। আমার মেয়ে তার দাদির কাছে, তার বাবা গোসল করতে গিয়েছে। আর এখানে আমার মেয়ের সব ড্রেস আমি বের করে ফেলেছি। এখানে আমার মেয়ের ড্রেস জামা কাপড় সব কিছু নিয়ে নিয়েছি। এখন কিন্তু প্রচুর শীত, ঢাকায় কিন্তু এখন অনেক শীত, মানে গত 3 দিন ধরে প্রচুর শীত পড়েছে। তো এর জন্য একটু জামা কাপড় বেশি করে নিয়েছি। আর ব্যাগের মধ্যেও ওর এক্সট্রা অনেক জামা কাপড়, কাঁথা, ডাইপার এই সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন জাস্ট আমি আমার ঘরের কাজগুলো শেষ করব তাড়াতাড়ি করে। অলমোস্ট এখন কয়টা বাজে? এখন বাজে 9:30। তো এখন তাড়াতাড়ি করে ঘরের কাজ শেষ করে দেন বাবুকে গোসল করাবো। আচ্ছা, এখন মেয়ের নাম বলবো না, মেয়েকে যখন ভিডিওতে নিয়ে আসবো তখনই কিন্তু মেয়ের নাম বলে দিব আপনাদেরকে। তো এখন জাস্ট আমি ঘরের কাজ শেষ করে তারপর বাবুকে নিয়ে আসবো, বাবুকে নিয়ে এসে ওকে গোসল করাবো। আর ইনশাল্লাহ ওর প্রথম সব কিছুরই আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করব। প্রথম গোসল, তারপর ওর মানে খেলাধুলা, ওর সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করব। তো এখন জাস্ট যাই, এখন আমি আমার অন্যান্য কাজগুলো শেষ করে তারপর আপনাদের সাথে আবার ফিরছি। টিল দেন বাই। হ্যালো, সো আমি চলে আসলাম। এখন আমি রেডি হয়ে গেছি, বাবুকে গোসল করানো শেষ। এখন অলমোস্ট 12টা বাজে। আজকে যেহেতু ফ্রাইডে, একটু পরে আজান দিবে। তো এখন আমার বেবিকে ইন্ট্রোডিউস করানোর পালা। সো আপনাদের বরিশালের দাদু আর আমার বেবি আসতেছে ক্যামেরার সামনে। চলে আসো। আসসালামু আলাইকুম। সালামটা আবার দিতে হবে, আমি পজ দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। এই আমাদের রাজকন্যা। সে এখন একটু ঘুমে আছে, কারণ কালকে সারা রাত সে ঘুমায় নাই। আর নিউবর্ন বেবিরা রাতে ঘুমানোর একটু ইস্যু হয়, এটা আপনারা সবাই জানেন। সো কি নাম আমাদের বেবির? আমাদের বেবির নাম ওয়াহিদা জান্নাত মরিয়ম। ওয়াহিদা জান্নাত মরিয়ম। মরিয়মটা ওর দাদা এই নামটা রেখেছে, আর ওয়াহিদা জান্নাত আমরা দুইজন মিলে ডিসাইড করেছি। প্লাস ওর এক ফুপ্পি, সে আমাদেরকে এই নামটা সাজেস্ট করেছে। সে ওয়াহিদা নামটা সাজেস্ট করেছে, তো আমরা ওয়াহিদা জান্নাত, এটা আমরা নামটা কিন্তু আমি, হ্যাঁ, জান্নাত নামটা ওর বাবা রাখছে। তার ভাষ্যমতের আমাদের রাজকন্যা তার জন্য জান্নাত, তাই এই নামটা তার রাখা। অবশ্য তার নামের অনেক সিরিয়াল আছে। তার দাদি ডাকে তাকে জামিলা বেগম, তারপরে তার নানি ডাকে আরোহী। তার এক এক জায়গায় এক এক নাম। তার চাচুর দেয়া নাম আছে, তার বিভিন্ন ফুপ্পিদের দেয়া নাম আছে। আবার তার দাদি তাকে আদর করে সোনামুনি ডাকে, নানি আবার আদর করে টুনটুনি ডাকে। তো নামের আমার মেয়ের অভাব নাই। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বের হব। তো যেহেতু 12টা বাজতেছে, আমরা একটু পরেই বের হব, মানে অলমোস্ট আর কিছু গুজগাছ করে দেন বের হব।
আর বেবিদের ক্ষেত্রে যেটা বলবো, যারা নতুন মা আছেন বা নতুন মা হবেন তাদের জন্য বলছি, বেবিদের ক্ষেত্রে কিন্তু বের হওয়ার সময় অনেক কিছু লাগে। আগে যখন বাপের বাড়ি যেতাম, আপনাদের বরিশালে দাদা আমার বস্তা টানতো, আর এখন হচ্ছে মেয়ের বস্তা টানতে হবে, কারণ হচ্ছে ডাইপার, কাঁথা, আরও কয়েক সেট জামা কাপড়, তারপরে এই ফিডার, এই সব কিছু, মানে যদি আপনার বেবি ফুললি বিএম না খায়, যদি তার ফর্মুলা এফএমেরও প্রয়োজন হয়, তখন হচ্ছে ফিডার প্লাস ফর্মুলা মিল্কটাও লাগে। মানে এই সব কিছু, ফেস রুমাল, বিপ, এই সব কিছু নিয়ে তারপরে বের হওয়া লাগে। তো এই যে আমাদের টুনটুনি হচ্ছে টোটালি রেডি। এই আমাদের টুনটুনি। সবাইকে আসসালামু আলাইকুম বলে দাও। আসসালামু আলাইকুম। আর এবার আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। তা আমরা বের হই, আমরা বের হওয়ার পরে হচ্ছে তারপরের ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ। সো আমরা বের হয়ে গেছি, আমরা রিক্সায় আছি। আমার মার বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার মার বাড়ির রোড বেশি একটা দূর না, রিক্সায় গেলে জাস্ট 20 থেকে 30 টাকা ভাড়া লাগে। তো এখন আগে আমরা মিষ্টির দোকানে যাব। আগে আপনার বরিশালা দাদু তার শ্বশুর বাড়ির জন্য বেশি মিষ্টি কিনবে, তার শাশুড়ি যে মিষ্টি, দই যা যা পছন্দ করে সেগুলো কিনবো। কিনে দেন হচ্ছে আম্মুর বাসায় যাবো। অলরেডি আজান দিয়ে দিচ্ছে। আর এই যে আমার রাজকন্যা এখানে লুকায় রাখছি। আমরা বাঙালিরা তো আর কিছু ভয় পাই বা না পাই, আনো ইয়া ক্যামেরা ঠিক করো, আমরা বাঙালিরা আর কিছু ভয় পাই বা না পাই, হিজড়াকে অনেক ভয় পাই, যার কারণে ওকে এইভাবে রাখা। তো এখন আমরা মিষ্টির দোকানে যাই, মিষ্টি টিষ্টি কিনি, আর দেন হচ্ছে আম্মুর বাসায় যাবো। দেন বাকি ব্লগ ওখানে গিয়ে শেয়ার করবো। টাটা। মেয়ে তারা ঘুমাচ্ছে, ভাই যাক না, আমার মেয়ে সত্যিতেই ঘুমাচ্ছে, আর ভাই অ্যাক্টিং করছে, অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে না। তো দীর্ঘ 2 মাস পরে আম্মুর বাসার যাত্রা হলো, একটু দেখে আম্মু কি কি রান্না করছে। ভাইয়া সত্যি কিন্তু এইগুলার এই প্রত্যেকটা ক্লিপ ইউটিউবে যাবে। আমি বাসার থেকে ব্লগ স্টার্ট করছি, আলহামদুলিল্লাহ। আমি ভাইরাল, আমার এই ইউটিউব চ্যানেলটা আমি তিলে তিলে করছি, আর আজকে তোমার জন্যই ভাইরাল হতে পারবো আমি। করে দিচ্ছে, আর অন্যান্য কি আইটেম আছে সেটা হচ্ছে খাবার টেবিলই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আম্মু পেঁয়াজু ভাজো। আম্মু তোমার কেমন লাগতেছে? এতদিন পরে তোমার মেয়ের জামাই আর নাতনি আসলো। খুশি লাগতেছে, ভালো লাগতেছে। ভালো লাগতেছে, ঠিক আছে। আমার আম্মুকে আজকে ক্যামেরাতে দেখাবো আপনাদেরকে। এখন তো আম্মু আউলা ঝোলা কাউলা অবস্থায় আছে, আম্মু একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে হচ্ছে আমরা ক্যামেরার সামনে আসবো। তো এখানে হচ্ছে বরিশালের হচ্ছে নিয়ম আছে যে যাদের বাবু হয় সেই গর্ভবতী মাকে বাবু হওয়ার পরে এক ধরনের নাড়ু খাওয়ানো হয়, সেটা হচ্ছে ঝাল নাড়ু। এখানে হচ্ছে সেই ঝাল নাড়ুর উপকরণগুলোই আছে। ওখানে হচ্ছে চাল ভেজে তারপরে গুঁড়া করা, আর এখানে হচ্ছে মিষ্টি, মানে গুড় আছে, আখের গুড়, মরিচের গুঁড়ো, গোলমরিচ দানা আছে, গুঁড়ো করে নিতে হবে, কালিজিরা, আর অনেকগুলো টালা রসুন। এই রসুনগুলোকে কিন্তু তেল ছাড়াই একটি কড়াইতে টেলে নেওয়া হয়েছে। তো এখন এই উপকরণগুলো দিয়েই হচ্ছে আমার শাশুড়ি নাড়ু বানাবেন, আর এই উপকরণগুলো মূলত আমার ফুপু শাশুড়ি আমার জন্য পাঠিয়েছেন। তো এখানে হচ্ছে মূলত গুড়ের সাথে সবগুলো মশলা জাল করে তারপরে হচ্ছে সেই ভাজা চালের গুঁড়ো দিয়ে একসাথে নেড়ে চেড়ে তারপরে এই নাড়ুর মশলাটা তৈরি করা হয়েছে। এখন এগুলোকে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আমার শাশুড়ি, আমার ননদ, তারপরে আমি, আর হচ্ছে আপনাদের বরিশালের দাদু, আমরা সবাই মিলেই মূলত এই নাড়ুটা বানাচ্ছিলাম। আমার শাশুড়ি এখানে হচ্ছে নাড়ুটা বানাচ্ছে। মানুষ ভিডিও করে। তো এই নাড়ুটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে, মানে খুবই মজা লাগে খেতে। ঝালের পরিমাণটা আপনারা মানে কম বেশি করে নিতে পারেন, যার যতটুকু ঝাল প্রয়োজন ততটুকু ঝাল আপনারা দিয়ে নিতে পারেন। এখানে আমরা সবাই মিলে নাড়ুগুলো বানাচ্ছি, আর বানানোর পরে হচ্ছে আমার সামনে এই 1 প্লেট নাড়ু দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। তো আমি যদিও 1 প্লেট তো শেষ করিনি, বাট আমি অল্প অল্প করেই খেয়েছিলাম। প্রথমটা আমি একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু রসুনের ছোলা সেটাও দেখতে পারবেন। এখানে কিন্তু রসুনের ছোলাটাকে ফেলে দেওয়া হয় না, এই রসুনের ছোলা সহই কিন্তু রাখা হয়। আর এই যে আমার কন্যা, রাজকন্যা ঘুমাচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু যখন নাকি ওর 1 মাস বয়স ঠিক তখনের, আমি জাস্ট এই ক্লিপটা অ্যাড করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসলে আম্মুর বাসায় আসছি, দুপুরে খাওয়া দাওয়া করছি, এখন 5টা বাজে।
বিকাল 5টা বাজে। তো খাওয়া দাওয়া করার পরে ঘুমায় পড়ছি, আম্মুর সাথে গল্প করতে করতে ঘুমায় পড়ছি, আর ভিডিও অন করা হয় নাই। তো আপনাদেরকে দেখানো হয়নি কি খাইছি দুপুরে। তো দুপুরে যা খাওয়ার তা তো খাওয়া হয়েছি। এখন বিকাল হয়ে গেছে, আম্মু হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে তেলের পিঠা বানাইছে, তো আমি পিঠা খাইছি, আপনাদের বরিশালের দাদু খাবে। তো এখন আমরা চলে যাব, কারণ যেহেতু বাবু নিয়ে আসছি, তো সন্ধ্যার আগেই বাসায় ফিরবো আর কি। বাবুকে নিয়ে সন্ধ্যায় বাহিরে থাকা ঠিক হবে না, যেটা আমাদের ইসলামেও নিষেধ আছে। একটা টাইম আছে যে টাইমগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে নিয়ে বাহিরে থাকা উচিত না। তো এখন আমরা জাস্ট খেয়েই বের হয়ে যাব, বের হয়ে বাসায় যাব। তো বাসায় গিয়ে তারপরে হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাবু এখন ঘুমাচ্ছে, তো ও উঠে যাবে, বাসায় যাওয়ার পরেই ও উঠে যাবে, তখন ওকে নিয়েই টাইম স্পেন্ড করব। তো এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। এই ব্লগের মধ্যে আরও অনেক ক্লিপ অ্যাড হবে, যেমন আমার শ্বশুরবাড়িতে একটা রেওয়াজ আছে যে বাবু হওয়ার পরে যখন কারো ঘরে বাবু হয়, সেই মাকে হচ্ছে এক ধরনের নাড়ু খাওয়ানো হয়। তো সেটা হচ্ছে ঝাল নাড়ু। তো আমি হচ্ছে ওই ক্লিপটা অ্যাড করব, ওই ঝাল নাড়ুর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে ওই ঝাল নাড়ুটা খেতে কেমন হয় আসলে। তো এই ক্লিপটা হচ্ছে আমি আমার ভিডিওর মাঝেই অ্যাড করে দিব। এই ভিডিওর কোনো এক সাইডে, মানে কোনো এক অংশে আপনারা দেখতে পারবেন যে ঝাল নাড়ুর রেসিপিটা। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হচ্ছে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দিবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।